এক বেদুইন এমন সুন্দরভাবে আল্লাহ তাআলার এই নিজামের কথা, আল্লাহ তাআলার এই নিজাম দেখে তার পরিচয়ের কথা তুলে ধরেছে তার বাক্যে, যুগের পর যুগ ধরে যেটা অমর হয়ে আছে। আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসির ফাসামাউন যাতু আবরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ আফালা তাদুল্লু আলাল আলিমিল খাবীর। তার বক্তব্য হচ্ছে, কোথাও যদি উটের মল দেখি, উটের মলই এ কথার প্রমাণ বহন করে এই জায়গা দিয়ে কোনো একটা উট চলেছে। কোথাও যদি পায়ের চিহ্ন, পদচিহ্ন দেখা যায়, এটা এই কথারই প্রমাণ বহন করে কোনো একজন পথিক এ জায়গা দিয়ে পথ চলেছে। তাহলে এত কক্ষপথ বিশিষ্ট আসমান, এত গিরিপথ বিশিষ্ট জমিন, এগুলো কি এ কথার সুনিশ্চিত প্রমাণ বহন করবে না? এর পেছনে একজন বড় জ্ঞানী, বড় হিকমতওয়ালা, ইলমওয়ালা রবের নির্দেশ কার্যকর রয়েছে। যার কারণে আল্লাহ তাআলা তার অস্তিত্বের পক্ষেও কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এই দুনিয়ার বিভিন্ন নিজামের কথা তুলে ধরেছেন। বান্দারা, তোমরা কি এটা দেখো না, ওটা দেখো না, খুঁটিহীন আসমান, এই সমান্তরাল জমিন, এগুলো দেখে তোমরা কি এটা ভাবো না যে এর পেছনে অবশ্যই একজন না একজন পরিচালক রয়েছেন? কোথাও আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দেন, আফালা তুবসিরুন, তোমরা কি দেখবা না? আফালা তাকিলুন, তোমরা কি আকল খাটাবা না? আরে তোমরা কি উপদেশ গ্রহণ করবা না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে তো সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, আছো কি কোনো উপদেশ গ্রহণকারী? তো এটা হলো আমার আল্লাহর নিজাম, যেই নিজামের অধীনে সারা দুনিয়া তিনি চালাচ্ছেন, যেটাকে আরবিতে বলা হয় সুন্নাতে জারিয়া। কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরত যেহেতু অসীম, আমার আল্লাহ কোনো নিয়মের অধীন হতে বাধ্য না, বরঞ্চ সকল নিয়ম যার অধীন তিনি তো আল্লাহ। তো এই কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে স্বাভাবিক নিজামের বাইরেও এমন কিছু ঘটান যার দ্বারা তার কুদরতের বিশেষত্ব প্রকাশ পায়, যেটা দেখে অন্তরে যাদের মোহর মারানা ঈমান গ্রহণ করতে বাধ্য হয়। যেমন নবীদের হাতে আল্লাহ তাআলা বিভিন্ন সময় মুজিজা ঘটান। মুজিজা কাকে বলে? মুজিজা তো সেই অলৌকিক বিষয় যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক, কিন্তু সেটাও তো নবীর ইচ্ছায় প্রকাশিত হয়, বিষয়টা এমন না। সেটাও তো মূলত প্রকাশ ঘটান রব্বুল আলামিন আল্লাহ। ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাম ঘরের কিছুটা কাছেই একটা কুয়োর মধ্যে যখন পড়ে আছেন, তার ভাইরা তাকে নিক্ষেপ করে দিয়ে এসেছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম এখান থেকে টের পাচ্ছে না যে তার সন্তান সেই কুয়োর মধ্যে কষ্ট করছে। টের পেলে তো ঠিকই চলে যেত, যে কোনো মূল্যে সন্তানকে উঠানোর চেষ্টা চালাতো। কিন্তু সেই সুদূর মিশর থেকে যখন ভাইদের হাতে নিজের জামা দিয়ে বলল, আরে কেনানে আমার বাবার কাছে এই জামাটা পৌঁছে দিও, এত দূর থেকে তার ভাইয়েরা রওনা করলো। সেই সময় নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আরে আমি ইউসুফের ঘ্রাণ আমার নাকে অনুভব করছি। এত দূর থেকে ঘ্রাণ পাচ্ছেন, অথচ অত কাছে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম কষ্ট করছেন, এর অনুভূতি তার ভেতরে থাকছে না। তার মানে মুজিজাও নবীর নিয়ন্ত্রণে না, মুজিজাও যার নিয়ন্ত্রণে তিনি হলেন আল্লাহ। চেষ্টা করতে পারে, কিন্তু সফলতা আল্লাহ তাআলার আদেশের দ্বারাই আসে। আল্লাহ যা চান সেটাই হয়, আল্লাহ যা চান না সেটা হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা কিছুই চাও না কেন, হবে তো সেটা যেটা চান আল্লাহ। তো এখন জমিনের মধ্যে যেহেতু এই দুই ধরনের সিস্টেম চলে, একটাকে বলে সুন্নাতুন জারিয়া, স্বাভাবিক নিজাম যার অধীনে আল্লাহ গোটা বিশ্ব চরাচরকে পরিচালনা করেন, আর একটা সুন্নাতুন খারিকা, অলৌকিক ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার, আল্লাহ তাআলা তার কুদরতের প্রকাশ ঘটাতে গিয়ে যেটা মাঝে মধ্যে প্রকাশ করেন। যেমন দুনিয়াতে আমরা এসেছি বাবা আর মায়ের মাধ্যম হয়ে দুনিয়াতে এসেছি, কিন্তু রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কে ছিল তার বাবা, কে ছিল তার মা? আল্লাহ তাআলা ঈসা আলা নবীনা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মা তো ছিল, বাবা তো ছিল না। এলাকার লোক বিশ্বাস করতে পারছিল না, টিটকারি মেরে বলছিল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার বাবাও তো কোনো দুশ্চরিত্রের লোক ছিল না, তোমার মাও তো কোনো পতিতা ছিল না, তুমি কি কাজ করলে? এটা তাকে নিন্দা জানাচ্ছে, তাকে তিরস্কার করছে। অপরদিকে তাকে আল্লাহ আগেই বলে দিয়েছে, তোমাকে যে যাই বলুক না কেন তুমি কারো কথার জবাব দিবা না, তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমান
রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের জন্য রোজা রাখার মানত করেছি। ওই জামানায় কথার রোজা হতো। তো সুতরাং আমি আজ কারো সাথে কোনো কথা বলবো না। একদিকে কথা বলার কত বেশি প্রয়োজন, কারণ একজন নারীর কাছে, একজন সচ্চরিত্রবান নারীর কাছে তার জীবনের চাইতেও বেশি দামি হলো ইজ্জত। ইজ্জত যদি হারিয়ে ফেলে, তার জীবনটাকে তার কাছে অনর্থক মনে হতে থাকে। সে ইজ্জত নিয়ে খোঁটা দেওয়া হচ্ছে, তার চরিত্রের উপর দাগ দেওয়া হচ্ছে, কিন্তু বলার কিছু নাই। আর বাস্তবতা হলো, যদি বলতেনও কথা কেউ বিশ্বাস করতো না, কারণ এটা কোনো মানুষের মাথায় স্বাভাবিকভাবে ধরবেই না যে একজন পুরুষের সংস্পর্শ ছাড়াও একজন নারীর গর্ভে সন্তান হতে পারে। মানুষের মাথায় যেটা ধরে সেটা লোকে বিশ্বাস করতে পারে, যেটা মাথায় ধরে না সেটা বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। রাতের সামান্য সময়ের মধ্যে সে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়ে আরশে মুআল্লা হয়ে আবার নিজের ঘরে ফিরে আসলেন। দুনিয়ায় বহুত লোক তখন এমন সামনে আসলো, এতদিন পর্যন্ত যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে আসছিল, এগুলোর ব্যাপারে সফট কর্নার দেখাচ্ছিল, কিন্তু এক রাতের সামান্য সময় এটা কিভাবে সম্ভব তাদের মাথায় ধরছিল না। এখন দলে দলে নবীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে লাগলো। একবার এক জালেম বাদশা আক্রমণ করে ফিলিস্তিনের বুকে, জেরুজালেমের বুকে ইহুদিদেরকে পাইকারি হারে হত্যা করলো। আল আকসার মধ্যে রক্তের বন্যা বয়ে দিল, আর ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের যত কপি পেল সব পুড়িয়ে ছাই করে দিল। এবার তো লোকেরা পেরেশান। ধর্ম টিকে থাকে ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। ধর্মগ্রন্থই যখন নাই, এখন ধর্ম ঠিক থাকবে কিভাবে, সংরক্ষিত থাকবে কিভাবে? যেমন বাংলাদেশ চলে একটা সংবিধানের আলোকে। যদি এমন হয় যে অনলাইন এবং অফলাইন থেকে সংবিধানের যত কপি, যত লেখা, যত অনুলিপি সব নিশ্চিহ্ন করে দিল কোনো ধরনের চক্রান্তকারীরা, তাহলে পরের দিনই তো দেশে বিশৃঙ্খলা লেগে যাবে। কারণ প্রত্যেকে তো আর মুখস্থ করে রাখে নাই। এখন এ দাবি করবে এটা সংবিধানে ছিল, সে বলবে না এটা এভাবে না ওভাবে ছিল, ব্যাস শুরু হয়ে যাবে গন্ডগোল। তো ধর্ম তো টিকেই থাকে ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। আজ আমরা নবী যুগের ১৫০০ বছর পর আসার পরও কিভাবে বুঝি এটা ধর্মের নামে ভণ্ডামি, এটা বেদাত, এটা আল্লাহ রসুলের নামে মিথ্যারোপ, এটা আল্লাহ তাআলার উপর অপবাদ আরোপ? কিভাবে বুঝি, কিভাবে নিশ্চিত হই? নিশ্চিত হই আমরা ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। আমরা দেখি আল্লাহ তাআলা কি বলেছেন, আমরা দেখি এই কোরআনের ব্যাখ্যায় আল্লাহ রাসূল কি বলেছেন, কি করেছেন, কি পৌঁছিয়েছেন। তো সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাহ, রবের আয়াত, এগুলোকে সামনে রেখেই আমরা মানদণ্ডে মেপে মেপে প্রতিটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি এটা হক, এটা বাতিল, এটা সঠিক, এটা ভুল। তো ধর্মগ্রন্থ থাকলে ধর্ম সংরক্ষিত থাকে, ধর্মগ্রন্থই হারিয়ে গেলে ধর্ম সংরক্ষিত থাকে কিভাবে? এজন্য রব্বুল আলামিন তিনি কোরআনকে সংরক্ষিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। নবীর সুন্নাহকেও সংরক্ষিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। নবীর সিরাতকেও সংরক্ষিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। কারণ এর উপরই চিরকাল পর্যন্ত ইসলামের ভিত্তি দাঁড়িয়ে থাকে। এখন ইসলামের নামে যার যা মনে চায় কখনোই চালাতে পারবে না। কাদিয়ানি হোক, হিজবুত তৌহিদি হোক, আহলে কোরআনি হোক, বেদাতি হোক, যে যাই ব্যাখ্যা করুক না কেন, কিন্তু মুসলমান তাদের ব্যাখ্যাকে ভুল প্রমাণিত করে দেখাবে সেই কোরআন এবং সেই সুন্নাহর আলোকে। নবীকে দেখে নাই তাতে কি? নবীর জ্যান্ত মুজিজা এখনো পর্যন্ত সকলে দেখছে। কোরআন হলো আমার নবীর সেই জিন্দা মুজিজা, কিয়ামত পর্যন্ত সকল উম্মত যেই মুজিজার সাক্ষী হয়ে থাকবে। তো সব কিতাব পুড়িয়ে ফেললো, এখন কি হবে? বড় পেরেশান তারা। আল্লাহর এক ওলি এসে বলল, শোনো, আমি তোমাদেরকে যা যা বলি তোমরা তা তা লেখো। এবার তিনি বলতে শুরু করলেন, সবাই লিখতে শুরু করলো। তিনি বলে যাচ্ছেন, সবাই লিখে যাচ্ছে। তার বলাও শেষ, সবার লেখাও শেষ। এবার সকলে অবাক হয়ে লক্ষ্য করলো, আরে তাওরাত তো পুনরায় সংকলিত হয়ে গেল। কিন্তু তারা এটা বিশ্বাসই করতে পারছিল না, কিভাবে সম্ভব? একজন মানুষের মেমোরির মধ্যে পুরো ধর্মগ্রন্থ কিভাবে সেফ থাকতে পারে? এটা তো নবী রাসূলের ক্ষেত্রে সম্ভব হতে পারে, কিন্তু উম্মতের ক্ষেত্রে কিভাবে হতে পারে? কারণ নবী মুসা তাওরাতের হাফেজ ছিলেন, নবী হারুন তাওরাতের হাফেজ ছিলেন, কিন্তু উম্মতের মধ্যে এটা বেশ ব্যাপক না, বরঞ্চ এতটাই বিরল ছিল। তারা এবার অবাক হয়ে বলতে শুরু করলো, আরে এই মানুষ সে কোনো মানুষ না, দেখতে মানুষ হলে কি হবে? সে হলো আল্লাহর বেটা। কোরআন মাজিদের 10 নম্বর পারা সূরা তাওবা খুললে দেখবেন এখানে আল্লাহ তাআলা তাদের সেই বাক্য তুলে ধরেছেন, ওয়াকালাতিল ইয়াহুদ
উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলতে শুরু করলো উযাইর হলো আল্লাহর পুত্র, অথচ উযাইর একজন ওলি মাত্র, তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল কিসের জন্য? কারণ তাদের মাথায় ধরছিল না আল্লাহর পুত্র না হলে তাওরাত মুখস্থ রাখে কেমনে? তো সব তাওরাত পুরানোর পরে আল্লাহ তাআলা কেমন যেন তাকে জন্ম দিয়ে আবার দুনিয়াতে পাঠিয়েছে পুনরায় ধর্মগ্রন্থকে সংকলিত করার জন্য। নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেমন মিশরের নারীরা বিশ্বাস করতে পারেনি, হাত কেটে ফেলেও তারা বলল মা হাযা বাশারা, এ কোনো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আরে সে তো সম্মানিত কোনো ফেরেশতা, কারণ মানুষ তো বহু দেখেছি, এত সুন্দর কোনোদিনও কোনো মানুষ হতে পারে না। তো মানুষের মাথায় যেটা ধরে সেটাই তো সে বিশ্বাস করে, যেটা মাথায় ধরে না সেটা সে বিশ্বাস করে না। আর দুনিয়াদার যারা, সেকুলার যারা, বামরাম যারা, নাস্তিক যারা, তাদের নজরে স্বাভাবিকের বাইরে অস্বাভাবিকও রব্বুল আলামিন যে ঘটাতে পারেন এটা তো স্বীকারই করতে চায় না। তো মারিয়াম আলাইহিস সালাম যদি বলতেন এই বাচ্চাকে আল্লাহ এভাবেই দিয়েছেন কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া, তবুও কেউ বিশ্বাস করতো না। কিন্তু আমার আল্লাহ বিশ্বাসের তরিকা খুলে দিলেন। আর দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা যখন এই চোখটাকে বন্ধ রাখেন হারাম থেকে, এই চোখ দিয়ে দেখার সুযোগ থাকার পরও হারাম দেখেন না, আল্লাহ তাআলা কোরবানির বদৌলতে এমন এক চোখ খুলে দেন যেই চোখ দিয়ে সাধারণত লোকে দেখে না। দিলের চোখ, যেই চোখ দিয়েই তো আল্লাহকে অনুভব করা যায়। আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান, মাকামে ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যেন আল্লাহকে দেখা মানে কি? এই চোখ দিয়ে তো দেখা সম্ভব না, কিন্তু এই চোখ দিয়ে অনুভব তো করা সম্ভব। তো রব্বুল আলামিনের জন্য কেউ যখন এক লাইনে কোরবানি করে, আল্লাহ আরেক লাইনে তার এগিয়ে দেয়। দুনিয়ার মধ্যে এখন তার কিভাবে নিজের চরিত্রকে, নিজের শুদ্ধিকে তিনি প্রমাণ করবেন, আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা খুলে দিলেন। আল্লাহর জন্য, আল্লাহর আদেশে এই মুখটাকে বন্ধ রাখলেন। আল্লাহ এমন একটা মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে সচরাচর কথা বের হয় না। এখন সেই শিশু বাচ্চার দিকে ইশারা করলেন, লোকেরাও অবাক, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। কিন্তু সেই শিশু এবার বলতে শুরু করলো ক্বালা ইন্নী আবদুল্লাহ, আরে শোন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। তো দুনিয়ার মধ্যে দুই ধরনের নিজাম আছে, এক হলো সুন্নাতুন জারিয়া, স্বাভাবিক শৃঙ্খলা, স্বাভাবিক রুটিন, স্বাভাবিক নিজাম। আমার আল্লাহ স্বাভাবিক নিজাম কি এটা বোঝানোর জন্যই কোরআনে আল্লাহ অতীতের শত শত ঘটনা টেনে এনেছেন আমাদের সামনে। কোরআন কোনো ইতিহাসের কিতাব না, কোরআন কোনো গল্পের বই না, কোরআন তো হেদায়েতের কিতাব, কোরআন তো জীবন বিধান। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ অতীতের জাতিগুলোর ঘটনা এত লম্বা 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 করে, বিশেষ করে বনি ইসরাইল, নবী মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা এত বিশদ আর বিস্তৃতভাবে কেন বর্ণনা করলেন? ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের এই ঘটনাগুলো এমনি এমনি না, এই ঘটনাগুলোর মধ্যে যাদের মাথায় বুদ্ধি আছে তাদের জন্য বড় শিক্ষার উপকরণ রয়ে গেছে। দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিন আমসালুহা। অতীতের এই জাতিদেরকে আল্লাহ বরবাদ করেছেন, আর এখনকার যুগের কাফের যারা হবে তাদের পরিণতিও একই হবে। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। কোন জাতি যখন জুলুম করে, রবের পাকড়াও তাদের উপর এমনই হয়ে থাকে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। তার পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, তার পাকড়াও বড় কঠিন। তো আগেকার যুগের গল্পগুলো টেনে টেনে আল্লাহ তাআলা তার নিজাম বুঝিয়েছেন। শোনো, আল্লাহর নিজাম এটাই। আল্লাহ অপরাধীদেরকে ছাড় দেন, এত বেশি ছাড়, এক পর্যায়ে ওরা ভাবতে শুরু করে আল্লাহ কি আর আমার কিছু করতে পারবে? কেউ কেউ তো আল্লাহকে মারার প্ল্যান পর্যন্ত করে বসে। যেমন ফেরাউন, সে হামানকে বলেছিল, হামান ইবনিলি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আসবাবাস সামাওয়াত ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা। তুই সিঁড়ি বানা, আমি উপরে উঠবো, আমি উপরে উঠে মূসার ইলাহকে খুঁজতে শুরু করব। ওয়া ইন্নী লাযুন্নুহু কাযিবা। আমি তো তাকে ভুয়া মনে করি, মিথ্যাবাদী মনে করি।